হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব মানে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অঙ্ক করছি WBCHSE কর্নার থেকে। ঠিক আছে, এইচএসি যেগুলো পড়েছে, হ্যাঁ, একজন ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ভিউয়ার্স আমার চ্যানেলের, তো তিনি আবেদন করেছে, তার আবেদনের সাড়া দিয়ে আমি এই ভিডিওটা করছি। প্রথম অঙ্ক দেখো, গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে প্রমাণ করো। এটা 14 সালে পড়েছিল, 2014 সালে। তো এটা কীভাবে করবে, প্রথমে অঙ্কটা দেখো টুকেছি, যেটা দেওয়া ছিল বহু। তো এখানে n+1 শেষ হয়েছে, তো আমরা প্রথমে ধরে নেবো, ধরি n+1 সমান কে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে, রাশিটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 কী হবে, এটা কে স্কোয়ার হবে, ইজিক্যাল টু n+1 কে ধরেছি, তাহলে কে ইন্টু এটা হবে k+1, এটা হবে 2k+1 বাই কত 6। এবার এটা আমরা ধরি পিকে দিয়ে সেমিকলন দিয়ে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে কে স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু k+1 ইন্টু কে 2k+1 বাই 6। ঠিক আছে, তো এখানে প্রথম আমরা এবার গাণিতিক কারণ শুরু করছি, যে কে সমান 1 হলে কী হচ্ছে না, p1, এদিকেও একটা পদ নেবো, সেমিকলনই দেবে 1 স্কোয়ার, আর ডান দিয়ে কত থাকছে, এর কে জায়গায় 1 বসলে 1 ইন্টু 1+1 ইন্টু 2k+1 আছে, তার মানে 2+1 বাই 6। তাহলে 1 স্কোয়ার মানে 1 আসছে এদিকে, আর এদিকে আসছে কত, 2, 1 2 ইন্টু 3, 2 3 2 6 বাই 6, মানে 1 আসছে, তাহলে 1 সমান 1। অতএব কে সমান 1 হলে বিবৃতিটি সত্য। ঠিক আছে, প্রথম ধাপটা হলো। দ্বিতীয় ধাপ হচ্ছে কি না, ধরি কে সমান এম হলে বিবৃতিটি সত্য। ঠিক আছে, তাহলে কি হবে, পি অফ এম সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস কত এম স্কোয়ার ইজিক্যাল টু কত, এম ইন্টু m+1 ইন্টু 2m+1 বাই কত 6, মানে কে জায়গায় এম বসেছি। এবার আমাকে লাস্ট ধাপ প্রমাণ করতে হবে কি না, m+1 সত্য। তাহলে কে সমান m+1 হলে কী হবে না, পি অফ m+1, এটা কী করবে, এখানে সেমিকোলন দেবে, তাহলে m+1 কী করবে না, প্রথমে যতটা ঠিক আগের ধাপে যতটা হয়েছিল অতটা লিখবে, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট করে m স্কোয়ার, মানে m পর্যন্ত হলো। কিন্তু m+1 যেমন একটা পদ তৈরি হবে, সেই পদটা কী হবে, এর পরের পদটা মানে m+1 তার হোল স্কোয়ার। এবার এই পর্যন্ত মানটা আমার আগেরটা থেকে বার করবো, এই পর্যন্ত মানটা দেওয়া আছে, এটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর প্লাস m+1 তার হোল স্কোয়ার হবে। পরের পাতে যাচ্ছি আমরা, পরের স্টেপে আসছি, যে এদিকটা ছিল কত, m ইন্টু m+1 ইন্টু 2m+1 বাই 6 প্লাস কত m+1 তার হোল স্কোয়ার, লাস্ট পদটা। এই দুটো থেকে দেখো, যদি m+1 কমন নিই, তাহলে কি থাকবে, m ইন্টু 2m+1 বাই 6 প্লাস 1, প্লাস m+1 থাকছে, বুঝতে পারলে, কারণ m+1 হোল স্কোয়ার আছে, একটা নিয়েছি। এবার এদিকে m+1 থাকলো, এই ভিতরটা লসাগু 6 যদি করি, তাহলে এটা গুণ করে দিচ্ছি 2m স্কোয়ার প্লাস m প্লাস এটা 6 দিয়ে গুণ হবে 6m প্লাস 6। এবার এটা আমরা কী করছি, m+1 বাই 6 এটা আলাদা করে দিলাম। আর এই জায়গাটা আমরা মিডিল টার্ম করবো, আগে সাজিয়ে নিই, 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6, 6 রেখে 7 হচ্ছে 7m প্লাস 6। আচ্ছা, এবার এটাকে আমরা মিল টার্ম করবো, m+1 বাই 6 আছে, এটা 6 দুগুণে 12, হ্যাঁ, 12কে ভেঙে 7 আনতে হবে। ঠিক আছে, তাহলে 3 4 12, 4 3 7, তার 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 3m প্লাস 6। ঠিক আছে, এবার যেমন করে মিনিটার m+1 বাই 6 হলো, এখানে এটা ব্র্যাকেট দিয়ে দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2m কমন নিলে কী হবে, m+2 প্লাস 3 কমন নিলে m+2, তাহলে থাকছে m+1, এখানে দেখো m+2 কমন যাচ্ছে, আর পরে থাকছে 2m+3 বাই 6। ঠিক আছে,
তার মানে কি লিখতে পারি এম প্লাস ওয়ান, আর এটাকে লিখতে পারি এম প্লাস ওয়ান, আর এটাকে লিখতে পারি 2 ইন্টু এম প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দাও 2 ইন্টু এম প্লাস ওয়ান, ঠিক আছে। 2m প্লাস 2 প্লাস 1 মানে 2m প্লাস 3 মিলে যাচ্ছে বাই 6। তাহলে কি বসেছে আমার দেখো, কে এর জায়গায় বসেছে, মানে এম এর জায়গায় বসেছে কত এম প্লাস ওয়ান, তার মানে একটা এম, আবার এম প্লাস, এটা যদি এম ভাবি তাহলে এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু 2m প্লাস ওয়ান মিলে যাচ্ছে। তাহলে এ কে সমান এম এ সত্য হলে কে সমান এম প্লাস ওয়ানেও সত্য, অতএব গাণিতিক আরোহ তথ্য থেকে পাই গাণিতিক আরোহ তত্ত্ব হতে প্রমাণিত হয়, মানে কে বিলংস টু এন, বা কে ধরেছিলাম কাকে এন প্লাস ওয়ানটাকে, তাহলে এন বিলংস টু এন এর জন্য বিবৃতিটি সত্য, বুঝছো। কে যদি বিলংস টু এন হয় তাহলে কে সমান এন প্লাস ওয়ান ধরেছি, এন প্লাস ওয়ানটাও বিলংস টু এন হবে, এনটাও বিলংস টু এন হবে, বুঝতে পারলে। তাহলে হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন বলেছে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো। এটা 2015 সালে পড়েছিল। এটা কীভাবে করবে, প্রথমে বিবৃতিটা আমরা ধরে নেবো পিএন, ধরছি পিএন, এটা দুইয়েরটা ধরি পিএন সেমিকোলন। কেমন আছে দেখো অঙ্কটা, আছে 2 প্লাস 3 ইন্টু 2 4 ইন্টু 2 স্কোয়ার, লাস্টে বদলেছে n প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2 দিবার n মাইনাস 1। তার মানে প্রথম পদটা কথা হবে তাহলে প্রথম পদটা হবে 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। ওটা ওইভাবে লিখছি, যেটা দেওয়া আছে আগে লিখছি, সেটা আগে লিখি। 2 প্লাস হুবহু লেখা 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস ডট করে n প্লাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দেওয়া আছে। এটা সমান n ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এইবার n সমান 1 হলে, n সমান 1 হলে কী হবে, p1, তাহলে সেমিকোলন প্রথম দুইটা 2 সমান ডান দিকে কী আছে, n এর জায়গায় 1 বসে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 আসছে, তাহলে 2 সমান 2, তাহলে সত্য হচ্ছে। অর্থাৎ n সমান 1 হলে বিবৃতিটি সত্য। প্রথম ধাপটা হলো। দ্বিতীয় ধাপ ধরি n সমান m এ সত্য, m এ বিবৃতিটি সত্য ধরে নিচ্ছি। তাহলে কী হবে, pm কী লিখবো, যা ছিল সেই প্রথমে সেটা লিখবো একদম, শুধু n এর জায়গায় m থাকবে। তাহলে 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস ডট করে m প্লাস 1, n এর জায়গায় m বসাবে, খুব সহজ জিনিস, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 সমান ডান দিকেও n এর জায়গায় m ইন্টু 2 টু দি পাওয়ার m হবে, ঠিক আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে লাস্ট ধাপ, m প্লাস 1 এর সত্য। তাহলে n সমান m প্লাস 1 হলে কী হবে, p অফ m প্লাস 1 লিখবে, সেমিকোলন প্রথমে যতটা লিখেছিল আগের ধাপে ততটাই লিখবে আগে। তাহলে 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস ডট m প্লাস m প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস আরেকটা পদ শুরু হবে, মানে এর পরের পদটা কত হবে, m এর জায়গায় m প্লাস 1 বসবে, তাহলে কী হবে m প্লাস 2 হয়ে যাবে। আর এখানে m এর জায়গায় m প্লাস 1 বসলে m প্লাস 1 মাইনাস 1 মানে m 1টা কেটে যাবে, m থাকবে, এটা হবে। এইবার আমরা কি করব, এই পর্যন্ত যেটা ছিল আগের লাইনে, এই পর্যন্ত ডান দিকে মানটা বসিয়ে m ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস এটা এসছে m প্লাস, এটাকে গুণ করে দিলে m ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 2 টু দি পাওয়ার কত m প্লাস 1, 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তার মানে কী হবে 2 টু দি পাওয়ার m প্লাস 1, বুঝতে পারলে। তাহলে এই দুটো থেকে আমরা কী কমন যাচ্ছে দেখো, এই দুটো একই জিনিস আছে, মানে m ইন্টু 2 টু দি পাওয়ার m, তার মানে কী হবে 2m 2 টু দি পাওয়ার m, দুটো m ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে এখানে আমরা যদি এই 2 এর সঙ্গে এই 2 গুণ করি তাহলে পাওয়ারটা যোগ হবে, মানে m ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 1 এখানে আছে। এই দুটো থেকে কী কমন যাচ্ছে, 2 টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে পরে থাকবে m প্লাস 1,
এম প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমার ছিল দেখো ডান দিকে ছিল এম হলে এম টু টু দি পাওয়ার এম, তাহলে এম প্লাস ওয়ান হলে কী হবে এম প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান হয়েছে, দেখো এম প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, তাহলে এম এ সত্য হলে এম প্লাস ওয়ানে সত্য হচ্ছে। তাহলে তোমরা লিখে নেবে যে এম এ সত্য হলে এম প্লাস ওয়ানেও সত্য হচ্ছে। অতএব গাণিতিক আরোহ তথ্য থেকে পাই এন বিলংস টু ক্যাপিটাল এনের জন্যে বিবৃতিটি সত্য। নিজে লিখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন 3 নম্বর, এন বিলংস টু এন হলে গাণিতিক আরোহ তথ্যের প্রয়োগে প্রমাণ করো যে 1 + 3 + 5 + 2n - 1 = n স্কোয়ার। এটা কীভাবে করবো? প্রথমে আমরা ধরে নিচ্ছি পি এন, 3 নম্বর কোশ্চেন, ধরি পি এন সেমিকোলন দিয়ে আমরা এটা লিখছি কত 1 + 3 + 5 প্লাস ডট করে প্লাস কত লাস্টের পদটা 2n - 1 = n স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ধাপ আসছি, ধরি n সমান 1, ধরি n সমান 1, তাহলে p1 কত হচ্ছে না 1, এদিকে থাকছে ওদিকে কত 1 স্কোয়ার, তার মানে 1 সমান 1, তাহলে n সমান 1 এ বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। ঠিক আছে, প্রথম ধাপ হয়ে গেল। এবার ধরি n সমান m এ সত্য, n সমান m এ বিবৃতিটি সত্য, এটা ধরে নেবে। তাহলে কি হবে না পি অফ সত্য ধরেছি, তাহলে পি অফ এম সেমিকোলন দিয়ে লিখবে 1 + 3 + 5, মানে বিজোড় সংখ্যাগুলো যোগফল, বুঝলে n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কী হবে না সমান n স্কোয়ার হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা ধরে নিলাম, সরি এটা m স্কোয়ার হবে, তাহলে এটা m হবে, এনের জায়গায় m বসবে, বুঝতে পারলে, এনের জায়গায় m বসবে। এবার আমরা লাস্ট ধাপ কি না ধরি n সমান m + 1, তাহলে পি অফ m + 1 কী বলেছি না আগেরটা এতটা পর্যন্ত লিখে দেবো যতটা আছে 1 + 3 + 5 প্লাস ডট করে 2m - 1 প্লাস এর পরের পদটা কত হবে, পরের পদটা পেতে গেলে m এর জায়গায় m + 1 বসবে, তাহলে কী করছে 2 × m + 1 - 1, ঠিক আছে, ভেঙে লিখে দিলাম। এইবার এই পার্টটা এতটা পার্ট কত ছিল না, এইটা আমার হচ্ছে m স্কোয়ার, আগের লাইনে পেয়েছি m স্কোয়ার প্লাস এইটা কত আসছে 2m + 2 - 1, তাহলে আসছে m স্কোয়ার প্লাস 2m + 1, মানে কত হয় m + 1 তার হোল স্কোয়ার। দেখো m হলো হচ্ছে m স্কোয়ার, n হলো n স্কোয়ার, তাহলে m + 1 হলে m + 1 তার হোল স্কোয়ার মানছি। তাহলে বিবৃতিটি n সমান m হলে m এ সত্য হলে n সমান m + 1 এও সত্য, মানে সত্য। অতএব গাণিতিক আরোহ তথ্য থেকে পাই বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল এনের জন্য সত্য হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর বলেছে গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে প্রমাণ করা যায় এটা। ঠিক আছে, এটা ওইভাবে লিখছি। 4 নম্বর কোশ্চেন, ধরি পিএন সেমিকোলন 1/3 × 6 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 প্লাস ডট করে প্লাস 1/3n × 3n + 3 ইকুয়াল টু কত হচ্ছে n/9 × n + 1, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা তাহলে প্রথম ধাপ কি ধরি n সমান 1, তাহলে কী হবে p1 সেমিকোলন প্রথম পদটা নেবো 1/3 × 6, এদিকে লাস্টের পদটা মানে এই দিকটা ডান দিকটা এনের জায়গায় 1 বসাবো, তাহলে 1/9 × 1 + 1, তাহলে এদিকে আসছে বাম পক্ষে 1/18, এই ডান পক্ষে কত আসছে 1/2 18 মিলে যাচ্ছে, তাহলে n সমান 1 হলে সত্য, বিবৃতিটি সত্য হলো। এবার ধরি n সমান m এ সত্য, ধরি n সমান m হলে সত্য হয়, ধরি n সমান সত্য, বিবৃতিটি সত্য। হ্যাঁ, ধরি n সমান m হলে বিবৃতিটি লিখবে। আচ্ছা, তাহলে আমরা সত্য ধরেছি মানে pm সেমিকোলন 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 প্লাস ডট করে লাস্টের পদটা লিখবে, লাস্টের পদটা ছিল n দিয়ে, সেটা m দিয়ে হবে 3m × 3m + 3 ইকুয়াল টু ডান দিকটা n এর জায়গায় m বসবে m/9 × m + 1। ঠিক আছে, এইবার আমরা লিখব ধরি n সমান m + 1 সত্য দেখাতে হবে, তাহলে p অফ m + 1
কী বলেছি আবার একই জিনিস, মানে এই আগের লাইনের এতটা পর্যন্ত লিখে দেবে বাম পক্ষটা দেখে দেখে। 3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 প্লাস ডট 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 1 এটা প্লাস দেবে একটা 3m × 3m প্লাস 3। লাস্টের পদটা কী হবে বলেছি না, এইখানে এম এর জায়গায় m+1 বসবে, তাহলে 1/3 × m+1 বাইরেটা হলো, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে 3 × এম এর জায়গায় m+1 + 3। ঠিক আছে, এটা হলো। তাহলে আবার কি বলেছিলাম যে এতটা পর্যন্ত আগের লাইনের ডান পক্ষটা লিখে দেবে, এটা মানে এটা। তাহলে m/9 × m+1 আর প্লাস এদিকে আসছে 1/3 × m+1, আর ভিতরে দেখো আসছে এটা 3 × m+1 আছে +3, তাহলে 3m+3 আসছে, আর এখানে 3 আছে, তাহলে 3m+6 হবে। এবার কি করছি m/9 × m+1 প্লাস 1/, এখন 3 কমন যাচ্ছে, এখানে 3 কমন নিলে এখানে 3 আছে, 3 থেকে 9 হয়ে যাবে, 9 × m+1, আর কথা হবে 3 কমন নিলে m+2 হবে। বুঝতে পারলে? এবার কি করছি এই দুটো থেকে আমরা এটা কমন নিচ্ছি, 1/9 × m+1 কমন নিচ্ছি। ঠিক আছে, পরে থাকছে কত, এখানে m থাকবে, m প্লাস এখানে কি থাকবে 1/m+2 থাকবে। এবারে পরে ক্যালকুলেশন করছি, দেখো পরে বাতায় যাচ্ছি। 1/9 × m+1, আর এদিকে যেটা ব্র্যাকেটে ছিল m+2 লসব হচ্ছে, তাহলে ওপরে হবে কত m × m+2, মানে m² + 2m হবে, আর +1। ঠিক আছে, তার মানে চলে আসছে কত, ওপরে আসছে দেখো এটা m+1 তার হোল স্কোয়ার বাই 9 × m+1 × m+2। তাহলে একটা m+1 কাটছে, তাহলে m+1/9 × এটা কত আসছে, এটা যদি এভাবে লিখি m+1 + 1, তাহলে আগেরটা কী ছিল, মানে m থাকলে কী ছিল m/9 × m+1, আর এখানে কী আসছে m এর জায়গায় m+1 বসেছে, m+1/9 × m+1 + 1। ঠিক আছে, প্রথমে ছিল n/9 × n+1, তাহলে m হলে কী হবে m/9 × m+1, m+1 হলে m+1/9 × m+1 + 1, তাহলে সত্য হচ্ছে। তাহলে লিখবি n সমান m এ সত্য হলে n সমান m এ সত্য হলে n সমান m+1 এও সত্য, 1 এও সত্য হচ্ছে সত্য। অতএব গাণিতিক আরও তথ্যকে পাই n বিলংস টু n এর জন্য বিবৃতিটি সত্য, এটা লিখে দেবে ফেসকালে। ঠিক আছে, চুপ কর। হ্যালো, এরপরে 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্ক বলেছে n বিলংস টু n হলে গাণিতিক আরোহ প্রণালী প্রয়োগ করে প্রমাণ করে যে এটা 25-এর গুণিতক, তার মানে 25 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, 25-এর গুণিতক। তাহলে আমরা লিখেছি ধরি pn সেমিকোলন 7^2n সর্বদা 25-এর গুণিতক, 25 দ্বারা বিভাজ্য না লিখে 25-এর গুণিতক লিখবো, যা লেখা সেটা লিখবে। 25-এর গুণিতক। আচ্ছা, এবার আমরা লিখব n সমান 1 হলে, মানে প্রথম ধাপ কত হবে p1 কত হবে 7^2 প্লাস 2 × 2 কত হবে 1 - 1 মানে 0, তো 2^0 মানে 2^0, আর এটা 3^0 হবে, তার মানে আসছে কত 7 × 7 = 49 প্লাস এটা মানে তো 1 হচ্ছে, 2^0 মানে 1, 3^0 মানে 1, 49 50টা হচ্ছে 25-এর গুণিতক, তাই না? 50টা হচ্ছে 25-এর গুণিতক, তাহলে সত্য। তাহলে n সমান m, এটা সমান লিখে দিতে পারো 2 × 25-এর গুণিতক। তাহলে আমাদের n সমান 1 হলে বিবৃতিটি সত্য। ধরি n সমান m এ সত্য, বিবৃতিটি সত্য। তাহলে n সমান m ধরেছি pm সেমিকোলন কী হবে 7^2m 7^2m কী ছিল এখানে 7^2n, তার মানে n এর জায়গায় m বসে 7^2m প্লাস 2^3 × m-1, n এর জায়গায় m বসেছে 3^m-1, এটা 25-এর গুণিতক। এটি সর্বদা 25-এর গুণিতক, তাহলে ধরি
লিখে নেবে। 25 গুণিতক বলেছে, তাহলে এই পার্টটাকে ধরে নিচ্ছি 7^2m প্লাস 2^3 ইন্টু m-1 ইন্টু 3^m-1 সমান ধরে নিচ্ছি আমরা 25k ধরে নিচ্ছি, ঠিক আছে? 25k তাহলে কেটা হচ্ছে k বিলংস টু n লিখে দেবে, মানে ন্যাচারাল নাম্বার। এর স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এইবার আমরা এক এক আসছে, এবারে কী করবো দেখো, এটা ধরেছি। এইবার পি অফ m+1 সত্য দেখাতে হবে। তাহলে এটা 1 নম্বর দিয়ে রাখতে পারো এই সমীকরণটাকে, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে এখন n সমান m+1 হলে লাস্ট ধাপ হচ্ছে, তাহলে পি অফ কত হবে m+1 সমীকরণ, এইখানে m এর জায়গায় m+1 বসবে, 7^2 ইন্টু m+1 প্লাস 2^3 ইন্টু m+1 -1 3 m এর জায়গায় m+1 বসছে -1, কত হচ্ছে 7^2m ইন্টু 7 স্কোয়ার হবে, 7 স্কোয়ার প্লাস ভেঙে দিলাম এটা হবে 2^3m আসবে, এখানে এক এক কেটে যাচ্ছে, 3m আসবে, এক এক কেটে যাচ্ছে, বুঝতে পারলে? এইটা এলো। এবার আমরা কি করব না, এই যে 7^2m এই 1 নম্বর সমীকরণ থেকে 7^2m মানটা বসাবো। কী আছে না 7^2m কী হবে, 25k মাইনাস এটা, তাহলে লিখছি 25k মাইনাস যেটা ছিল 2^3 ইন্টু m-1 ইন্টু 3m-1 এটা বসালাম। আর পাশে কত আছে 49, 749 প্লাস এটা যা আছে তাহলে 2^3m ইন্টু 3m, তাহলে 1 হতে পাই লিখে দেবে, 1 নং হতে পাই, 1 নং হতে পাই, ঠিক আছে? এবার এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে 49 ইন্টু 25k, মানে 25 গুণিতক এটা এসেছে। এখানে কি আসছে এটা দেখো 2^3m আর কি আছে 3m ইন্টু -3 আসছে, তার মানে বাই 2^3 লিখতে পারি, বাই 2^3 ইন্টু 3m বাই কত হবে 3 হবে, বুঝতে পারলে? ইন্টু 49, এটা 49 গুণ আছে, প্লাস এটা যা আছে লিখ 3m 3m, ঠিক আছে? তাহলে পরের লাইনে পরের পাতা যাচ্ছি আমরা, কী করবো 49 ইন্টু 25k প্লাস ওই দুটো পার্ট থেকে যদি আমরা 2^3m আর 3m কমন নিচ্ছি, বুঝতে পারলে? কী করছি এই দুটো পার্ট থেকে, এই যে এই দুটো এইটা আর এটা থেকে, এটা 2^3m আছে, এটা 2^3m আছে, 3m আছে, 3m আছে, তাহলে এই পার্টটা কমন নিচ্ছি 2^3m ইন্টু 3m, এই দিক থেকে কমন নিচ্ছি, এটা আগে লিখছি, তাহলে এটা 1 থাকবে মাইনাস এই পার্টটা থাকবে যেগুলো বাকি আছে, তাহলে এটা কমন নিলে প্লাস 1 কমন নিচ্ছে, মানে 1 মাইনাস কত থাকবে উপরে থাকবে 49 আর নিচে থাকছে দেখো 2 হোল কিউব মানে 8 ইন্টু আর 3 কত এখানে আছে 2 হোল কিউব মানে 8 আর ইন্টু 3 আছে শুধু, মানে 8 ইন্টু 3 3 8 24 হবে, পড়ালেন করছি। তাহলে এখানে আছে 49 ইন্টু 25k প্লাস 2^3m ইন্টু 3m, এটা দেখো 3 8 24 লসাগু, তাহলে 24 মাইনাস 49 মানে -25 আসবে। এবার 25টা যদি কমন নিই তাহলে এখানে আছে 49k মাইনাস কত হবে 2^3m ইন্টু 3m বাই 24, বুঝতে পারলে? এটা যেহেতু -25 আসছে, তাহলে 25টা কমন নিচ্ছে মাইনাস হবে, তার মানে 25 ইন্টু সামথিং, অর্থাৎ 25-এর গুণিতক, এটি 25-এর গুণিতক, এটি 25-এর গুণিতক। এবার বাকি পার্টটা তোমরা নিজেরা লিখবে দয়া করে, যে n সমান m এ সত্য হলে n সমান m+1 এও বিবৃতিটি সত্য, m+1 এ সত্য, অতএব গাণিতিক আহরণ তথ্য থেকে পাই n বিলংস টু ক্যাপিটাল এর জন্য বিবৃতিটি সত্য। পরের কোশ্চেন আসছি, দেখো 6 নম্বর কোশ্চেন বলেছে গাণিতিক আরোহ তথ্যের সাহায্যে প্রমাণ করো যে এটা সর্বদা x - y দ্বারা বিভাজ্য। 6 নম্বর কোশ্চেন, তাহলে আমরা প্রথমে ধরে নেব pn, এটা সহজ আছে। 6 নম্বর ধরি pn সেমিকোলন x⁻n মাইনাস y⁻n সর্বদা x - y দ্বারা বিভাজ্য। এটা কথা বলে রাখি, এই এইচএসের কোশ্চেনগুলো করলে প্র্যাকটিস করবে, সালের কোশ্চেন অনেক সময় রিপিট হয়, হ্যাঁ, মানে গত 10 বছরের সালের কোশ্চেন করলে দেখবে অনেক অঙ্ক তোমরা কমন পাবে, বা ওই ধরনের অঙ্ক পাবে, হুবহু পেতে পারো অথবা ওই ধরনের ওই টাইপের অঙ্ক পেতে পারো। এবার আমরা n সমান 1 হলে কী হবে, p1
সেমিকোলন কী হবে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 সমান কত এক্স মাইনাস ওয়াই, এটা কত এটি এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য সরি হয়ে গেল। তাহলে একে সত্য, এন সমান 1 হলে সত্য, বিবৃতিটি সত্য, ঠিক আছে। এবার এন সমান এম ধরি এন সমান এম হলে বিবৃতিটি সত্য, সত্য ধরেছি। তাহলে পি এম কী হবে সেমিকোলন এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম সর্বদা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে ধরি বিভাজ্য বলেছে, তার মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম সমান ধরে নিচ্ছি আমরা কে এক্স মাইনাস ওয়াই, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কেটা হচ্ছে বিলংস টু এন। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স মাইনাস ওয়াইয়ের একটা গুণিত, মানে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ যাবে। এবার এন সমান এম প্লাস ওয়ান হলে কি হচ্ছে না পি অফ এম প্লাস ওয়ান, এখানে কি বসবে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। এটা কীভাবে ভাঙবো, প্রথমটা যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস এটা ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ানই রাখছি, এটাকে 1 নম্বর দিতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এক্স টু দি এম এর মানটা বসাবো ওখান থেকে, কী হবে না কে ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এম হবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আছে, এটা 1 আছে। তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। এবার এখানে ক্যালকুলেশন করো ঠিক করে, কি আসছে দেখো কে ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকুক, এখানে যদি আমরা সরি এখানটা ভুল হয়েছে, ঠিক করে এটা এখানে এক্স টু এম এর মানটা ভাবছি, এক্স টু এম এর মানটা কত হবে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এটা দিয়ে যাবে, তাহলে কে হ্যাঁ লিখেছিলাম দিয়ে এটা গুণটা করা হয়নি শুধু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এম, এর সঙ্গে একটা এক্স গুণ আছে তাই না, এটা এক্স টু এম মানটা বসাচ্ছি, এক্স টু মাইনাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই 1 থেকে পাচ্ছি, এর সঙ্গে একটা এক্স গুণ আছে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, ঠিক আছে। এবার এর গুণটা কমপ্লিট করছি, এক্স সঙ্গে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস কী হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। ক্লিয়ার, এই এক্সটা লিখতে ভুলে হয়েছিল আগের। তাহলে এক্স এবার কী করছে এটা যা থাকলো এক্স মাইনাস ওয়াই একটা চলে এসছে, এই দুটো থেকে আমরা ওয়াই টু দি পাওয়ার এম কমন নিচ্ছি, তাহলে কী থাকবে এখানে এক্স মাইনাস ওয়াই থাকবে। এবার এক্স মাইনাস ওয়াইটা আবার কমন নিচ্ছি, হচ্ছে কে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু সামথিং মানে এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এটি এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য। এবার বাকিটা তোমরা লিখবে, ঠিক আছে। পরে কোশ্চেন আসছি, আর দুটো কোশ্চেন আছে। পরের কোশ্চেন বলেছে 7 নম্বর গাণিতিক আরোহ তথ্যের সাহায্যে পদ্ধতির সাহায্যে দেখাও যে এটা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে বিজোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টি এটা n/3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 1। এটা কীভাবে করবো, যেমনভাবে করছি ওইভাবেই করবো, দেখে হয়ে যাবে। প্রথমে ধরি পিএন, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, লিখবে ধরি পিএন সেমিকোলন যেটা ছিল ওটা দেখে দেখে লিখবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু n/3 এটা হচ্ছে 4n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এইবার n সমান প্রথম ধাপ n সমান 1 হলে কী করবো p1 সেমিকোলন 1 প্রথম পদটা বাম পক্ষটা কত 1 স্কোয়ার আর ডান পক্ষটা কত 1/3 ইন্টু 4 ইন্টু 1 স্কোয়ার মানে 4 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 1 সমান 4 মাইনাস 3/3 মানে 1 আসছে মিলছে, তার মানে n সমান 1 হলে বিবৃতিটি সত্য হলো। এইবার ধরি সেকেন্ড স্টেপ, ধরি n সমান m হলে সত্য, n হলে বিবৃতিটি সত্য সত্য ধরে নিচ্ছি। তাহলে পি এম সেমিকোলন 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট করে এনের জায়গায় m বসবে, তাহলে 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে এনের জায়গায় m বসবে m/3 4m স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এইবার শেষ স্টেপ কি না n সমান m প্লাস 1 হলে কি হচ্ছে দেখবো 1 হচ্ছে কিনা। পি অফ m প্লাস 1 কী বলেছিলাম, প্রথম অংশটা এই পর্যন্ত লিখে দেবে দেখে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট করে
প্লাস 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস লাস্টের পদটা কী হবে, এখানে m এর জায়গায় m প্লাস 1 বসাবে, তাহলে 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 তার কত হোল স্কোয়ার। এবার এই পর্যন্ত কি প্রথম পার্টে এই আগের লাইনের ডান দিকটা লিখে দেবে, এটা সমান এটা ছিল, তাহলে এটা সমান লিখবে m/3 ইন্টু 4m স্কোয়ার মাইনাস 1, আর এটা কত আসছে 2m প্লাস 2 মাইনাস 1, তার মানে 2m প্লাস 1 তার হোল স্কোয়ার। এইটা দেখো m/3, এটা ভালো স্কোয়ার মানে স্কোয়ার ভালো কী হবে 2m প্লাস 1 ইন্টু 2m মাইনাস 1, বুঝতে পারছো নিশ্চয়ই, প্লাস 2m প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে আমরা 2m প্লাস 1 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত, এখানে m ইন্টু 2m মাইনাস 1 বাই 3 থাকছে, প্লাস কত 2m প্লাস 1, ঠিক আছে। এইবার এই পার্টটাকে ভিতরের পার্টটাকে আমরা লসগু করবো 2m প্লাস 1, এখানে কত আছে 3 লসগু, তাহলে 2m স্কোয়ার মাইনাস m প্লাস 3 দুগুণে 6m প্লাস 3 হবে, তার মানে 2m প্লাস 1, এটা হচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে হবে 2m স্কোয়ার প্লাস 5m প্লাস 3/3, এটা মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করো, মিডিল টার্ম করলে আসবে এটা 2m প্লাস 1 তো আছে, এটা কি আছে 2 3 6 কে ভাঙে 5 3 দুগুণে 6, তাহলে 2m স্কোয়ার প্লাস 2m প্লাস 3m প্লাস 3/3, তাহলে 2m প্লাস 1, এখানে দেখো 2m কমন নিলে m প্লাস 1 প্লাস 3 কমন নিলে m প্লাস 1/3 সমান আসছে কত, এখানে m প্লাস 1 কমন যাচ্ছে, এটা প্রথমে নিয়ে চলে আসছি m প্লাস 1, ঠিক আছে, বাই 3টা করে দিলাম, আর এখানে পড়ে থাকবে কত 2m প্লাস 1, আর এখানে দেখো 2m প্লাস 3, 2m প্লাস 3, ঠিক আছে, এটা থাকছে, তার মানে আমার দরকার আছে কত m প্লাস 1/3টা দরকার আছে, এটা লিখে দিলাম, কিন্তু m/3 আনতে হবে, আর এখানটা গুণ করতে হবে, গুণ করলে কত হবে, এটা গুণ করে দাও, কত হবে 4m স্কোয়ার 2 দুগুণে 4 4m স্কোয়ার প্লাস কত হবে 3 দুগুণে 6m প্লাস 2m মানে 8m প্লাস 8m প্লাস 3 আসবে, আমাকে আনতে হবে কি না এই আকারে m/3 ইন্টু 4m স্কোয়ার মাইনাস 1, এটা পাশে আকারে লিখে রাখবে, এটা আনতে হবে, তাহলে m এর জায়গায় m প্লাস 1 বসেছে m/3 চলে এসছে, এখানে আসতে হবে কিন্তু m প্লাস 1/3 এটা চলে এসেছে, এখানে আসতে হবে কি 4 ইন্টু m প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু m প্লাস 1 হোল স্কোয়ার সূত্র কি m স্কোয়ার প্লাস 2m প্লাস 1, এবার অ্যাডজাস্ট করবো 4m স্কোয়ার মিলছে 8m মিলছে 4 4 কিন্তু 3 আছে মাইনাস 1 করতে হবে, ঠিক আছে, তাহলে দেখো m প্লাস 1/3, এখানে কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে 4 ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, ক্লিয়ার। তাহলে দেখো m এর জায়গায় m প্লাস 1 হচ্ছে, m এর জায়গায় mটা পাবো এটাকে m/3 4m স্কোয়ার মাইনাস 1, তাহলে m প্লাস 1/3 4m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে n সমান m এর সত্য হলে m প্লাস 1 এর সত্য, বাকিটা তোমরা নিজেরা লিখবে। নেক্সট কোশ্চেন আসছি, পরে লাস্ট কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন বলেছে যে গাণিতিক আরোহ তথ্যের সাহায্যে প্রমাণ করে যে পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনের সমষ্টি 9 দিয়ে বিভাজ্য, ঘনের সমষ্টি পরপর 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধরে নিচ্ছি আমরা 8-এর অঙ্কটা, ধরি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে পরের সংখ্যাটা কি হবে n প্লাস 1, তারপর n প্লাস 2 হবে, তাহলে এখানে ধরছি pn সেমিকোলনটাকে n স্কোয়ার প্লাস n হোল ঘন বলেছে n কিউ প্লাস n প্লাস 1 তার হোল কিউ প্লাস n প্লাস 2 তার হোল কিউ, সর্বদা 9 দ্বারা বিভাজ্য, সর্বদা 9 দিয়ে বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য বলেছে। তাহলে এবার আমরা প্রথম স্টেপ কি n সমান 1 হলে 1-এ প্রমাণ করব, তাহলে p1 এদিকে প্রথম পদ নিলে 1-এর হোল কিউ, ডান দিকে 1-এর হোল কিউ, সরি দাঁড়াও 1-এর হোল কিউ না, এই তিনটে এটা সমান এটা দেওয়া আছে, তাহলে 1-এর হোল কিউ প্লাস কত হবে 1 প্লাস 1 মানে 2-এর হোল কিউ প্লাস 1 প্লাস 2 মানে 3-এর হোল কিউ, তাহলে 1 প্লাস 8 প্লাস 27 আর 8 9 তোমার 36 আসছে, 36 9 দ্বারা বিভাজ্য, অতএব n সমান 1-এ 70, এর লিখবে এটি 9 দ্বারা বিভাজ্য, এটি 9 দ্বারা বিভাজ্য, ভালো করে লিখবে বিভাজ্য, অতএব n সমান 1 হলে বিবৃতিটি সত্য, ধরি n সমান m এ সত্য, ধরি n সমান সেকেন্ড স্টেপ m হলে বিবৃতিটি সত্য,
বিবৃতিটি সত্য সত্য ধরে নিচ্ছি, তাহলে লিখে দিতে পারবো PM সেমিকোলন কত এম কিউ প্লাস এম প্লাস ওয়ান তার হোল কিউ প্লাস এম প্লাস টু তার হোল কিউ, খুব সহজ হবে এটা, সমান এটি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে ধরি লিখবে এম কিউ প্লাস 9 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে আমরা কি ধরি প্লাস এম প্লাস টু তার হোল, আগে একটা করেছি এরকম, এটা সময় 9কে ধরে নেবো, যেখানে কে বিলংস টু ক্যাপিটাল এন, ঠিক আছে, মানে ন্যাচারাল নাম্বার। এইবার এন সমান এম প্লাস ওয়ানে প্রমাণ করতে হবে। 1 হলে কী হবে, পি অফ এম প্লাস ওয়ান, এদিকে বসবে কথা এম এর জায়গায় এম প্লাস ওয়ান হোল কিউ প্লাস এম এর জায়গায় এম প্লাস ওয়ান এম প্লাস টু হয়ে যাবে, এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসলে এম প্লাস থ্রি হয়ে যাবে, তাই হোল কিউ, এটাকে 1 নম্বর দিয়ে রাখবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কত, এইটা এই দুটোর যোগফল মানে এম প্লাস ওয়ান তার হোল কিউ এম প্লাস টু তার হোল কিউ কত হবে, 9K মাইনাস এম কিউ প্লাস এম প্লাস থ্রি তার হোল কিউ, বুঝতে পারলে, 1 হইতে পাই 1 নং সমীকরণ হতে পাই, রাইট, ঠিক আছে। তাহলে সমান কত হচ্ছে 9K থাকলো, এটা প্রথমে এইটাকে লেখো এম প্লাস থ্রি তার হোল কিউ মাইনাস এম কিউ সাজিয়ে নিলাম, দিয়ে এ কিউ মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি ইন্টু কি স্কোয়ার এম প্লাস থ্রি স্কোয়ার প্লাস এ বি মানে এম প্লাস থ্রি ইন্টু এম প্লাস বি স্কোয়ার মানে এম স্কোয়ার। তাহলে কত আসছে দেখো 9K প্লাস এখানে আসছে তোমার এম কেটে যাচ্ছে 3 আসছে, আর ভিতরে দেখো এম স্কোয়ার প্লাস এটা হবে 6M প্লাস 9 প্লাস কত, এটা হবে এম স্কোয়ার প্লাস 3M প্লাস এম স্কোয়ার, তাহলে 9K ইন্টু প্লাস 3 ইন্টু 3M স্কোয়ার আসছে দেখো এম স্কোয়ার 3 জায়গায় প্লাস 6M প্লাস 3M 9M প্লাস 9, তাহলে এখান থেকে 3 কমন নিলে 3টা বাইরে আসছে 9 হয়ে যাবে বাইরে, এম স্কোয়ার প্লাস 3M প্লাস 3, তাহলে আবার এই দুটো থেকে 9 কমন নিয়ে নাও, কে প্লাস এম স্কোয়ার প্লাস 3M প্লাস 3, তাহলে 9 ইন্টু সামথিং মানে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বাকিটা তোমরা নিজেরা লিখবে। তো আজ এই পর্যন্তই। সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ে WBCHSCর অঙ্কগুলো করলাম, তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো পরীক্ষায় পড়তে পারে। সকলকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। কথা বলে রাখি যে ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপার বেরোতে চলেছে অতি শীঘ্র, তো সেটা নিয়ে আমরা ভিডিও করব, যারা 10-এ পড়ে তাদেরকে তোমরা খবর দিও।